আমরা এখন বানাচ্ছি বেক রসগোল্লা। বেক রসগোল্লা বানাতে লাগবে ছানা। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এটা বানানো যায়। দুধের মধ্যে আমি ভিনিগার দিয়ে এখানে ছানা কাটিয়ে নিচ্ছি। আমার এখানে 4.5 লিটার মতো দুধ আছে। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে দুধ ইউজ করবেন। আমি এখানে একটু বেশি কোয়ান্টিটির বানাচ্ছি, তাই আমি দুধটাও বেশি নিয়েছি। ছানা হয়ে যাওয়ার পর আমি এটাকে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ভিনিগারের যে টক ভাবটা ওটা যাতে কেটে যায়। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি এটাকে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেলে চেপে চেপে যতটা জল বার করা সম্ভব ঠিক ততটা আমি চেপে চেপে জলটা বার করে নেব। তারপর এটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে দেবো। তারপর আমি এই ছানাটার মধ্যে আরও 5-6 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে, আমি একটু পরে আরও একটু গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম কারণ আমার মনে হচ্ছিল, তো সেই অনুযায়ী আপনারা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন। দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মেখে নেবেন। হাত একদম থালায় লেগে যাবে না, হাতে আঙুলে লেগে যাবে না, চিপচিপে ব্যাপারটা থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে, ততক্ষণ অবধি মাখতে হবে। আমার এখানে 30 পিস মতো ছানার বল হয়েছে। আমি এবারে একটা চিনির সিরা বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল নিয়ে, আর চিনিরও পরিমাণ কম দিয়েছি কারণ আমি এখানে জাস্ট ছানাগুলোকে সেদ্ধ হতে দেব। তো জলটা যখন একবার ফুটে যাবে গ্যাস কমিয়ে ছানার বলগুলো দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। তারপর আমি এখানে সাইডে ওটাকে বন্ধ করে রেখে দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে ঘন হয়ে যাবে তখন তার মধ্যে আমি 1.5 বাটি মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পুরো একটা গোটা কনডেন্স মিল্ক ইউজ করেছি, যেহেতু আমার অনেকটা পরিমাণের ক্ষীর লাগবে। তো তারপর আমি ওখান থেকে কিছুটা দুধ তুলে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ, আরও 5-6 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একদম থকথকে গাঢ় একটা ক্ষীর হবে। আর এখানে ফ্লেভারের জন্য আমি জাফরান ইউজ করেছি। কালার আর ফ্লেভার দুটোই খুব সুন্দর আসে, তাই আমি এখানে জাফরান একটু ওই দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ক্ষীরটা বানিয়ে নেব। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল বাটিতে ভালো করে রসগোল্লাগুলো সাজিয়ে নিয়েছি। তার মধ্যে ক্ষীর দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর ক্ষীরটা যেন একটু ঠান্ডা হয়ে যায়, তারপর আমি ওটাকে বেক করতে দিয়ে দেবো। আমি এখানে 2 রকমভাবে বেক করেছি। কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়ার মধ্যে নুন গরম করে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই রকম বেশিক্ষণ গরম করার দরকার নেই, 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। ধন্যবাদ।